হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট সাইন কেন দিয়েছি, অ্যাপ্রক্সিমেট সাইন কেন দিয়েছি না কি বলছো? কারণ অ্যাপ্রক্সিমেট তো হবেই, কারণ যেটুকু রেজাল্ট আসছে সেটা তো ইন্টিগ্রেশন অফ এ টু বি ln x dx এর উপর রেজাল্ট পাচ্ছ। যা ভ্যালু বের করেছো সেটা কি ইন্টিগ্রেশন এররটা বাদ দিয়েই তো তুমি ক্যালকুলেট করতে পারছো না। আমি যে রেজাল্টগুলো বের করেছি সেটা কিন্তু এ টু বি ln x dx এর উপরে নিয়েছি, কারণ ln x টা তখন দেখো আমরা ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন পলিনোমিয়াল নিয়েছিলাম, আর ln x টা দিয়েই তো এফএক্সটাকে অ্যাপ্রক্সিমেট করছো। তাহলে এটার যে আউটপুট পাবে সেটা কি ইন্টিগ্রেশন অফ এ টু বি এফএক্স ডিএক্স এর সঙ্গে সমান হয়ে যাবে? হবেই না। কেন? কারণ আমি এফএক্স ডিএক্সের উপর ইন্টিগ্রেশন বের করতে পারছি না, আমি ওইটার অল্টারনেটিভ বা অ্যাপ্রক্সিমেট পলিনোমিয়াল ক্যালকুলেট করেছি ln x, তার উপরে ইন্টিগ্রেশনের রেজাল্ট বের করেছি, তার জন্য আমরা অ্যাপ্রক্সিমেট সাইনটুকু দেখি। একটু অঙ্ক করা যাক একটা, আর কিছু কি পাঠিয়েছিলাম? তারপর বলেছিলাম মনে হয় 2টো পেজ ফাঁকা রাখতে অঙ্ক করাবো। হ্যাঁ দেখো, ধরো একটু অঙ্ক, জটিল অঙ্ক তোমাদের আসবে না, কারণ যেহেতু হচ্ছে প্র্যাকটিক্যালি চলে গেছে জিনিসগুলো, বাট অঙ্ক হাতে যতটুকু করার সেটুকু করো। একটু ধরো, 2 মিনিট আসছি। দেখো ধরো, অঙ্ক দেখি কোনটা করানো যায়। পেয়েছি। আচ্ছা, কোশ্চেনটা এরকম ছিল যে লেখো ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু লেখো ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ দ্য ইন্টিগ্রেশন find the approximate value of the integration of 0 to 1 x dx by 1 plus x। লেখো taking 6 equal sub interval by Simpson one-third rule up to 4 decimal places। দেখেছো? by 4 decimal places। বলো, ভালো রেজাল্ট ট্রাপিজয়েডালে দেয়। লেখো ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ ইন্টিগ্রেশন of 0 to 1 x dx by 1 plus x correct up to 6 decimal places
কারেক্ট আপ টু 6 ইকুয়ালস 4 ডেসিমাল, হ্যাঁ 6 ইকুয়াল সাব ইন্টারভ্যাল, আর হচ্ছে তোমার কারেক্ট আপ টু 4 ডেসিমাল প্লেসেস। আচ্ছা, এই অঙ্কটাকে নর্মালি ফর্মুলা হেল্প নিয়ে করা যাবে? বলো, ফর্মুলা হেল্প নিয়ে করা যাবে কি করা যাবে না? করা যাবে। x +-1 করে লগ ফক দিয়ে অ্যান্সার আসবে, সে তো করতে পারবে। বাট এখানে আমরা সিমসন ওয়ান থার্ডে করবো। সিমসন ওয়ান থার্ডে n ইকুয়াল টু কতগুলো সাব ইন্টারভেল বলেছে? 6খানা সাব ইন্টারভেল বলেছে। লেখো হেয়ার, তুমি বলবে আবার এগুলো করার দরকার কী পড়ছে, এ তো ফর্মুলাতে পারবো। যেসব প্রবলেম আমরা আগে অ্যানালাইসিস, তোমার হচ্ছে নিউমেরিক অ্যানালাইসিসে প্র্যাকটিক্যালি সেগুলো করতাম, যেই ফাংশানগুলো এত সহজে ইন্টিগ্রেশন করা যায় না, সেগুলোই মেনলি আমরা সিমসন ওয়ান থার্ড ট্রাপিজয়েডালে করি। আর তোমাদের যেহেতু প্রবলেম উঠে গেছে, তার জন্য একটা ছোটো অঙ্কতে দেখানো হচ্ছে, যাতে আমি ভেরিফাই করাতে পারবো রেজাল্টটা। এই রেজাল্টটাকে এক্সাক্ট ভ্যালু যেটা আসবে সেটাতে ভেরিফাই করাতে পারবো। লেখো হেয়ার বা লেট f(x) ইকুয়াল টু x/1 + x। আচ্ছা বলো, এখানে কতগুলো সাব ইন্টারভেলে ব্রেক করতে বলেছে? এটা হচ্ছে x0 ইকুয়াল টু 0, আর এদিকটাতে থাকবে x0 ইকুয়াল টু কত আছে যেন, x6 ইকুয়াল টু 1। কতগুলো সাব ইন্টারভেলে ব্রেক করতে বলেছে? 6খানা। তাহলে দেখো, লেখো হেয়ার লেট f(x) ইকুয়াল টু এটা, এই n কতগুলো? n কটা? 6টা সাব ইন্টারভেল। h কত হবে? উই নো h ইকুয়াল টু মনে হয় b-a/n ছিল না? শর্মিষ্ঠা, n ইজ ইকুয়াল টু b-a ছিল তো? শর্মিষ্ঠা, ফর্মুলা কী ছিল ঋত্বিক? n ইজ ইকুয়াল টু b-a। b কত? চিরকাল এটা a হয় আর এটা b হয়, তার মানে 1 - 0/6, তার মানে 1/6। তার মানে একটা সাব ইন্টারভেলে গ্যাপ কত, লেন্থ কত? 1/6 করে আছে। তার মানে এটা x1, x2, x3 এরকম করে x5 পর্যন্ত থাকবে। যাই হোক, লেখো টেবিল দিয়ে অঙ্কটা করাবো। লেখো উই নো বলে লেখো উই নো সিমসন ওয়ান থার্ড ফর্মুলা বিকামস ইন্টিগ্রেশন অফ a to b না করে ইন্টিগ্রেশন অফ 0 to 1 f(x) dx। বলো ফর্মুলাটা কী ছিল? h/3 ইন্টু কী ছিল ফর্মুলাটা? বলে ফেলো। কম্পোজিট ফর্মুলা। যখনই 3খানা কোঅর্ডিনেটের বেশি চলে আসবে তখন কম্পোজিট ফর্মুলা। বলো সোমদত্তা, ফর্মুলাটা কী ছিল? খাতা দেখে বলো। h/3 বলো y0 প্লাস y6 প্লাস 4 না 2 না কি ছিল একটা, অডগুলো y1 y3 প্লাস কত y5 প্লাস 2 টাইমস অফ বাকি যে ইভেন্টগুলো ছিল y0 y6 ইভেন্ট, এই 0 আর 6 ইভেন্ট, বাট এগুলো একবার নেওয়া হয়ে গেছে, দুবার থাকে না। y2 প্লাস কত y4। এখন এই যে আমার ভ্যালু হাতে আছে, শুধু y0 y6 y1 y2 এই ভ্যালুগুলো বের করতে পারলে রেজাল্ট চলে আসবে। একটা টেবিল বানাবো। টেবিলটা হচ্ছে x আর y। আমাদের ইনিশিয়াল x0 কত করা ছিল? এখানে একটু কোথাও লিখে দাও যে হেয়ার x0 ইকুয়াল টু কত 0, আর x6 ইকুয়াল টু লাস্ট যেটা থাকে 1, লাস্ট যে ভ্যালুটা থাকে, তাই তো xn ইকুয়াল টু b। তাহলে x0 ইকুয়াল টু আছে 1 এই যে h/3 y0 প্লাস y6 প্লাস 4 অফ y1 y3 y5 প্লাস 2 অফ y2 y4। আচ্ছা বলো x0 ইকুয়াল টু 0, x1 মানে কি ফর্মা ছিল? x0 প্লাস h ছিল না? তার মানে এটা হয়ে যাবে 1/6, আর লিখছি না। x2 নিশ্চয়ই x1 এর সঙ্গে কত যোগ করলে x2 পাবে? x1 এর সঙ্গে কত যোগ করলে x2 পাবে? মধুশ্রী বলো, x1 এর সঙ্গে কত যোগ করলে x2 পাবে? 1/6।
তার মানে 1/6 প্লাস 1/6, 2/6, 2/6 মানে কত 1/3। আচ্ছা x3 6 মানে এই 2/6 অ্যাকচুয়ালি 3/6 মানে হাফ না, হাফ। x4 মানে কত 4/6, 4/6 মানে 2/3। x5 5 কত 6, x6 কত 6/6 দেখবে x6টা চিরকাল আপার লিমিটের সঙ্গে মিলে যাবেই যাবে, x6টা চিরকাল আপার লিমিটের সঙ্গে মিলেই যাবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো যে এখানে এইচের ভ্যালু ফ্র্যাকশানে এসছে, যে ফ্র্যাকশান ভ্যালুটা এসছে একে যদি ভাগ করে ফেলো, ভাগ করলে যে রেজাল্ট আসবে সেটা এক্সাক্ট আসবে না অ্যাপ্রক্সিমেট আসবে। 1/6কে ভাগ করলে যে রেজাল্ট পাবে সেটা ভাগ পুরো কেটে যাবে না চলতে থাকবে। আচ্ছা, যে ভ্যালুটা পেলে তার সঙ্গে যদি এই সাইমেন্টেনিয়াসলি এইচ অ্যাড করো তাহলে লাস্ট 6টা 1 মেলাতে পারবে না 1-এর থেকে স্লাইড বেশি হবে অথবা 1-এর থেকে স্লাইড কম হবে? হয় 0.99999 হতে পারে অথবা 1.00 সামথিং হতে পারে, কম বেশি হবে। তাহলে আমি চিরকাল জানি যখন এলিমেন্টগুলোর সঙ্গে x1-এর সঙ্গে এইচ যোগ করবে, x2-র সঙ্গে এইচ যোগ করবে, যোগ করতে করতে লাস্ট যেটা আসবে সেটা আপার লিমিটের সঙ্গে মিলে যাওয়া উচিত। যদি তুমি এখানে অ্যাপ্রক্সিমেট করে দাও এইচকে তাহলে কখনো কিন্তু x6 = 1 মেলাতে পারবে না। তাহলে আলটিমেট সামারি কী হলো, এইচ চিরকাল এক্সাক্টে রাখবে, এইচটাকে অ্যাপ্রক্সিমেট করবে না। যদি এটা ভাগ কেটে গিয়ে থাকে, কেটে গিয়ে এক্সাক্ট দিল ঠিক আছে লিখতে পারো, বাট যদি এটা ভাগ না কাটে তাহলে এটাকে পয়েন্টে রাখার কোনো দরকার নেই, ফ্র্যাকশানে রেখে দেবে, কারণ আলটিমেট x6 = 1 মেলাতে হবে। এবার ওয়াইয়ের কলম বানাই। বলো আমাকে যখন x0 = 0 ফাংশানটা কী ছিল, ফাংশানটা এটা ছিল। যখন x0 = 0 তাহলে x = 0 বসালে fx-এর ভ্যালু কত, y0 কত দেবে, y0 কত দেবে কোথায়, আচ্ছা 0, হ্যাঁ y0 0। আচ্ছা যখন x-এর ভ্যালু 1/6 fx কত হবে, fx কত হবে ক্যালকুলেট করে বলো, 1/7। আচ্ছা তাহলে y1 সমান 1/7। যখন x2 ভ্যালু 1/3 তখন y2 কত বেরোবে, কত বেরোবে, গুড 1/4। আচ্ছা y3 x-এর ভ্যালু যখন হাফ তখন y-এর ভ্যালু কত, এই ফাংশানে বসাবে x = হাফ, এটাতে বসালে যা আসবে 1/3, 1/3। পরেরটা y4টা ঝটপট করে বলো, y5 বলো আর y6 বলো। (2/5) তারপর y5 কত, 5/11। তারপরেরটা y6 হাফ। ব্যাস চলেই এসছে। আচ্ছা এবার কথাই বলি, যদি এগুলোকে তুমি ডেসিমেলে রাখতে চাও নিশ্চয়ই হবে, এখন হবে। আমার অ্যান্সার কত ডেসিমেলে রাখতে চেয়েছে, কত ডেসিমেল পেজ পর্যন্ত অ্যান্সারটা রাখতে বলেছে, 4 ডেসিমেল। তাহলে মিনিমাম এখানে 6টা ডেসিমেল পর্যন্ত তুমি রাখতে পারো, মিনিমাম এটুকুকে 6টা ডেসিমেল পর্যন্ত রাখতে পারো। বলো দেখি 6টা ডেসিমেল পর্যন্ত, রাউন্ড আপ করে বলবে। যত ঘর রাখতে বলবে তার থেকে 2 ঘর বেশি নিয়ে কাজ করবে, মিনিমাম 1 ঘর নিলে হয়, 2 ঘর নিয়ে কর। এই যে এই ভ্যালুগুলোকে দেখো, চাইলেই ভ্যালুগুলোকে ফ্র্যাকশানে যোগ করতে পারো, কোনো অসুবিধে নেই, ফ্র্যাকশানে যোগ করতেও পারো। আলটিমেট তো আমি করো
করো, সেই ফ্র্যাকশানে যোগ করতে হবে। বলো। আমার 4 ঘর পর্যন্ত বলেছিল, আমার 4টে পর্যন্ত এক্সাক্ট রেজাল্ট চাই। না না, তা রাউন্ড আপ করতে হয় না, ইফেক্ট পড়ে যায় ক্যালকুলেশানে যোগ বিয়োগের সময়। এই জন্য 2টো ঘর বেশি নেই, 1টা ঘর বেশি নিলেও হবে। বলো বলো, এগুলোকে যোগ করো, নাহলে এক্সাক্ট রাখো এখন, পরে তখন না হয় করবে। দেখো, সো সিমসন ওয়ান তার ফর্মুলা h/3 ছিল, এটা ছিল y0 প্লাস কত, y6 প্লাস 4 ইন্টু কত জানো, এটা প্লাস 2 ইন্টু ছিল y2 প্লাস y4, এটা ফর্মুলা ছিল। ঝটপট করে ভ্যালুগুলো বসাও। h মানে কত ছিল জানো, 1/6, তার মানে এটা হয়ে যাবে 1/18, y0 0, y6 হাফ, তার মানে এটা থাকবে হাফ, 4 ইন্টু y1 1/7 প্লাস y3 1/3 প্লাস y5 5 কত 11 প্লাস 2 ইন্টু y2 1/4 y4 2/5। ব্যাস, এইটুকুকে রেজাল্ট করে কত আসছে বলো। যদি তোমার ফ্র্যাকশন যোগ করতে অসুবিধা হয়, সিম্পল এগুলোকে হচ্ছে 6 ডেসিমেল পর্যন্ত নাও, নিয়ে অ্যাড করে ফেলো। বলো। কত গো? যতক্ষণে ফ্র্যাকশানে যোগ বিয়োগ করছো, হাতের পাশে ক্যালকুলেটর আছে, ততক্ষণে হয়ে যাবে। ঋত্বিক কত এলো? কেউ বলবে না আমি ভালো বলবো? মধুশ্রী কত এসছে গো, ক্যালকুলেশন করছো? করো। বলো কতগুলো এসছে বলো শুনি। পয়েন্ট, হ্যাঁ এরকমই আসবে। পয়েন্ট কত বলো, 3068, তারপরে 30, ব্যাস আর দরকার নেই, ছাড়ো ছাড়ো, আমার অতগুলো দরকার নেই। আমার হচ্ছে 4 ডেসিমেল পর্যন্ত অ্যান্সার রাখতে বলেছে, তার মানে এত দূর পর্যন্ত রাখবো রাউন্ড আপ করে। 0.3068 লেখক, কারেক্ট আপ টু কত ডেসিমেল? হ্যাঁ 68 রাউন্ড আপ করে। এটা যদি 9 থাকতো বা 6 থাকতো, 5-এর থেকে বেশি থাকতো, 1 যোগ হতো কিন্তু। 0.3068
কারেক্ট আপ টু 6 ডেসিমেল প্লেসেস। এখন মনে প্রশ্ন জাগছে, সত্যি কি অ্যান্সারটা ঠিক করলাম, বা অ্যান্সারটা একটু, ও স্ক্রিন দেখতে পাচ্ছ না? আচ্ছা দেখো, হ্যাঁ এবার ঠিক আছে। এবার দেখো সত্যি অ্যান্সারটা ঠিক করেছি কি না এটুকু ভেরিফাই করি আপাতত, যেহেতু ভেরিফিকেশানটুকু করা যাবে। একটা স্টার দিয়ে এক্সট্রা কোশ্চেন লেখো এটার সঙ্গে, লেখো হেন্স ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ log 2। হেন্স ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ log 2। হেন্স ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ log 2। এটা থেকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ log 2 এর ভ্যালু বের করতে বলেছে। আপাতত মনে রাখবে এই যে রেজাল্টটা পেলাম, এটা এক্স্যাক্ট রেজাল্ট না অ্যাপ্রক্সিমেট রেজাল্ট? অ্যাপ্রক্সিমেট রেজাল্ট, কারণ সিমসন 1/3 ট্রাপিজয়েডালে আমরা যা কিছু করি সেগুলো একটা অ্যাপ্রক্সিমেট রেজাল্ট আসে, কারণ আমরা ফর্মুলা আমাদের কিন্তু ওই তোমার পলিনোমিয়াল থেকে এসছে, অ্যাপ্রক্সিমেট করছি, কোনো পলিনোমিয়ালকে এফএক্স দিয়ে অ্যাপ্রক্সিমেট করছি, অতএব যা রেজাল্ট আছে অ্যাপ্রক্সিমেট রেজাল্ট। আচ্ছা এই প্রসঙ্গে বলো তো সিমসন 1/3 কত ডিগ্রি পলিনোমিয়াল পর্যন্ত এক্স্যাক্ট রেজাল্ট দেবে? আগের দিন শিখেছিলাম কত ডিগ্রি পলিনোমিয়ালগুলো এক্স্যাক্ট রেজাল্ট দেবে? কিউ স্কোয়ার 1। ঋত্বিক আগের দিন তো বলেছিলাম। তার মানে কোনো যদি এফএক্স ইকুয়াল টু একটা কিউবিক ইকুয়েশন নাও না, তার উপরে সিমসন 1/3 ফর্মুলা নাও, সে যতগুলো সাব ইন্টারভ্যালে ভাগ করবে করো না কেন, পলিনোমিয়াল আছে, নর্মাল ফর্মুলার রেসপেক্টে ইন্টিগ্রেশনটুকু করতে পারবে, আর সিমসন 1/3 রেসপেক্টে ইন্টিগ্রেশন করো, সেম রেজাল্ট থাকবে। 3 ডিগ্রি পলিনোমিয়াল পর্যন্ত ভেরিফাই করে নিতে পারবে। যাই হোক, আবার আসি আমাদের প্রবলেমে আসি। আমাদের প্রবলেম হচ্ছে হেন্স ফাইন্ড অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ log 2। ঠিক আছে, আমরা এখন এক্সাক্ট ভ্যালু বের করবো। লেখো দ্য এক্সাক্ট ভ্যালু অফ দ্য গিভেন ইন্টিগ্রেশন ইজ 0 to 1 কত ছিল জানো? এক্স বাই কত আছে বলো? 1 + x না? আচ্ছা এটা ফর্মুলার রেসপেক্টে যে রেজাল্ট আসবে সেটা এক্সাক্ট। লেখো দ্য এক্সাক্ট ভ্যালু অফ দ্য গিভেন ইন্টিগ্রেশন ইজ বলে এটাকে একটু ইন্টিগ্রেট করব। এটাকে নিশ্চয়ই 1 + x - x বাই কত লিখতে পারবে গো? আমি ভুল লিখলাম, x + 1 - 1 বাই 1 + x dx লেখা যায়, হ্যাঁ কি না? আচ্ছা এটাকে সেপারেটলি ব্রেক করলে dx 0 to 1 মাইনাস dx বাই 1 + x 0 to 1 লেখা যায়। আচ্ছা এটা থেকে বেরোবে, ইন্টিগ্রেশন করলে 1 বেরোবে, আর এটা থেকে বেরোবে log of 1 + x বাই 0 to 1 লিখতেই পারি। আলটিমেট ভ্যালু কত দিচ্ছে? 1 মাইনাস log 2। হ্যাঁ এবার log 2 তুমি ক্যালকুলেটারের ভ্যালু টিপে বের করবে সেসব আমি চাইছি না, আমি চাইছি অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ log 2। আচ্ছা এই যে রেজাল্টটা সেটা একটা এক্সাক্ট রেজাল্ট, এক্সাক্ট ভ্যালু কার? এই ইন্টিগ্রেশনে দেখো দিস ইজ দ্য এক্সাক্ট ভ্যালু অফ দ্য গিভেন ইন্টিগ্রেশন। এবার বলো এক্সাক্ট আর অ্যাপ্রক্সিমেট এগুলো তো অলমোস্ট সমান, হ্যাঁ কি না? এক্সাক্ট, এটা এক্সাক্ট, এটা থেকে যদি তুমি অ্যাপ্রক্সিমেট বের করে দাও সেটাই কিন্তু এরর। লেখো নাও 1 মাইনাস log 2 এটা অ্যাপ্রক্সিমেটলি কার সঙ্গে সমান হবে? যেই রেজাল্টটা 0.3068 0.3068, তো এখান থেকে কি log 2 ভ্যালু ক্যালকুলেট করতে পারবে না? log 2 অ্যাপ্রক্সিমেটলি কত দাঁড়াবে? 1 মাইনাস কত? এটা ভ্যালু করলে কত পাচ্ছ? 0.6932 0.6932। এই এটা log 2 ভ্যালু। একটু দেখে নাও তো ক্যালকুলেটারে ln2 প্রেস করে কত দিচ্ছে। ln কিন্তু 31, একটু তো এদিক ওদিক হবে। ln2 যত সাব ইন্টারভেল বাড়াবে তত এই রেজাল্টগুলোকে আমি অ্যাপ্রক্সিমেট মেলাতে পারবো, তত ভালো রেজাল্ট আসবে। ln2 আছে পয়েন্ট কত 6931 আছে, বাট আমাদের 32 এসছে। বলো, ওই তো বললাম এই যে 6টা সাব ইন্টারভেল নিয়েছো তো। আচ্ছা এই গেল হচ্ছে রেজাল্ট log 2। এখন আমি না এইটার একটু ভ্যালু দেখতে চাইছি, নর্মাল এক্সাক্ট ভ্যালু আর আমাদের যে অ্যাপ্রক্সিমেট ছিল কতটা ফারাক এসছে একটু দেখি। 1 মাইনাস ln2 করলে কত পাবে? 1 মাইনাস ln2 আলটিমেট পাচ্ছ 0.30
0.3068, আমি ক্যালকুলেটর থেকে বলছি 52819, এইগুলো পাচ্ছি। আর আমাদের যে রেজাল্টটা পেয়েছিল একটু বলো তো। না লেখার দরকার নেই, কিচ্ছু লেখার দরকার নেই, একটু ভেরিফাই করাচ্ছি। এইটা এরকম একটা এক্সাক্ট রেজাল্ট পাচ্ছিলে। আর আমরা পেয়েছিলাম কত জানো? 0.30, কত পেয়েছিলাম? 0.30680, বলো 0, 6.3068, তারপরে কত একজন বলো? 683020, আচ্ছা 206, যাই হোক, এইটা হচ্ছে আমরা পেয়েছিলাম অ্যাপ্রক্সিমেট। আর এটা মোটামুটি এক্সাক্টের দিকে যাচ্ছে। কত দূর থেকে অল্টার করছে? 4 ডেসিমেল পর থেকে অল্টার করছে। তো নর্মালি কি হয় যে এখানে সাব ইন্টারভ্যালগুলো যত বাড়াবে তত এই রেজাল্টটা এটার দিকে আসতে চাইবে। আমি কটা সাব ইন্টারভ্যাল নিয়ে কাজ করেছিলাম? 6টা। যদি তুমি 8টা 10টা করে দাও, দেখবে এই রেজাল্টটা পরপর এর দিকে অ্যাপ্রোচ করছে। যত সাব ইন্টারভ্যাল বাড়াবে তত অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা এক্সাক্ট ভ্যালুর দিকে যেতে চাইবে। এই হচ্ছে ব্যাপার। তো এটা ছোটো ফাংশান ছিল বলে ভেরিফাই করে দিলাম। বাট আমরা যখন নিউমেরিক্যালে প্র্যাকটিক্যাল করতাম তখন বিট ঘুটে ফাংশান নিতাম। যেই সব ফাংশানগুলো তুমি ইন্টিগ্রেশন ফর্মুলা দিয়ে করতেই পারবে না, সেইগুলোকে মেনলি আমাদের উদ্দেশ্য সিম্পসন ওয়ান থার্ড, ট্রাপিজয়েডাল এগুলোতে করা। যাই হোক এই হচ্ছে সিম্পসন ওয়ান থার্ডের ব্যাপার। তুমি নেক্সট দিন এই প্রবলেমটাকে 9টা সাব ইন্টারভ্যাল নিয়ে, 9খানা সাব ইন্টারভ্যাল নিয়ে ট্রাপিজয়েডালে করবে। ঠিক আছে? 9খানা সাব ইন্টারভ্যাল, বলো 9টা। হ্যাঁ, এটা করবে তুমি বাড়িতে, 9টা সাব ইন্টারভ্যাল। না দেবেন, ওই যে প্রথমে বলে দিয়েছি -∞ থেকে ইনফিনিটির মধ্যে ফাংশনটা সাফিসিয়েন্ট নাম্বার অফ ডিফারেন্সিয়েবল আর কন্টিনিউয়াস হবে। কেন কথাটা বলেছিলাম আমি? মনে পড়ছে যখন লেখালাম যে ফাংশন নাও সেটা কিন্তু কন্টিনিউয়াস ফাংশন হতে হবে ওই ডোমেনের মধ্যে। ইভেন তার ডিফারেন্সিয়েবলের ভ্যালুগুলোও চাই, নাহলে এররে গিয়ে আটকে যাবে, কারণ এররের মধ্যে ডেরিভেটিভ বলা টার্ম আছে। মনে পড়ছে? না, ইমপ্রপার ইন্টিগ্রালের তো আমরা হচ্ছে এরিয়া পাই না, প্রপার ইন্টিগ্রালের এরিয়া পাই। মনে করো পাই, ইমপ্রপার পাই না এমনটা নয়, বাট পাই, কিন্তু মানে ওই পয়েন্টে তোমার ডিসকন্টিনিউয়াস যেন না থাকে। আচ্ছা, আর একটা কথা বলে দিই যে এই রকম ধরো তোমাকে আমি একটু ক্যালকুলেটরটা মনে হয় বলেছিলাম, কোনো না কোনো সময় তোমাদেরকে বলেছি। ধরো এরকম একটা ফাংশান আছে e⁻x/1 + log x। এটা ইন্টিগ্রেশন করতে গিয়ে হোঁচট খাবে তো। log x = z ধরলে না এটা হয়ে যাবে হয়তো, বা যাই হোক, ধরো এরকম একটা ফাংশান আছে e⁻x/1 + log x। তো এইগুলো করার সময় না ক্যালকুলেটারে এইটুকু দিয়ে করবে। আমি শিখেছিলাম ফাংশান স্টোর করে করা। ধরো এটাকে বললো x = 1, x = ধরো 1.1, এটা x0, x2 = 1.2, x3 = ধরো 1.3। এইসব ভ্যালুগুলোর জন্য কথাই বলছি, এফএক্সের ভ্যালু চাইছি। তখন বারে ইর মাথাতে একবার লিখবে কত? এটা ক্যালকুলেট করার সময় তুমি কি করতে? e⁻1 ক্যালকুলেটারে লিখতে, +1 + log 1 ভ্যালু বের করতে, আবার e⁻1.1/1 + log of 1.1, এরকম ভ্যালুগুলো বারে বের করতে হতো ফাংশনাল ভ্যালু বের করতে গেলে। শর্মিষ্ঠা কি কথা বললাম বোঝা গেল? যে এরকম ধরো একটা ফাংশান এরকম টাইপের। এবার এটাকে সহজে না ফাংশানটুকু বের করে দেওয়া যায়, ফাংশনাল ভ্যালুগুলো। আমি কি বলেছিলাম আগে ফাংশান স্টোর করা জিনিসটা বলেছিলাম? মনে করো যখন অফলাইনে পড়েছিলাম তখন কি কোনো সময় বলেছিলাম? যদি না বলে দিয়ে থাকি, দেখো ফাংশান কী করে ক্যালকুলেটর স্টোর করবে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? ক্যালকুলেটরের স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? দেখো তো। আচ্ছা দেখো কিভাবে করবে। e⁻x, ই কোথায় আছে স্ক্রিনে? আগে ফাংশানটা ক্যালকুলেটর স্টোর করে নাও। ই কোথায় আছে? এই যে ln পড়ে গেল।
শিফট টিপে ই করে দাও, শিফট টিপে ই, এই যে শিফট প্রেস করে দেখো ln এর পাশে যেটা আছে এই ই পেলে ই টু দি পাওয়ার এক্স, এক্স এটা টু দি পাওয়ার এক্স, মানে এক্স করতে গেলে এই যে আলফা যে সাইনটা আছে, আলফা প্রেস করে এখানে এস, এটা ই টু দি পাওয়ার এক্স গেল। ক্যালকুলেট দেখো ই টু দি পাওয়ার এক্স শো করছে, ডিভাইডেড বাই আছে, ডিভাইডেড বাই সাইন দাও, একটা ফার্স্ট ব্র্যাকেট দাও, ফাংশনটা লিখবে জাস্ট ক্যালকুলেটারে, 1 প্রেস করো 1 প্লাস আমাদের লগ মানে ln, কিন্তু সবসময় মাথায় রাখবে ln আলফা প্রেস করে এক্স প্রেস করো দিয়ে ইকুয়াল সাইন এটা করে দাও। দেখো তো এই ফাংশনটা ক্যালকুলেটার সবাই যদি ক্যালকুলেটার থেকে থাকে ফাংশন স্টোর করে জাস্ট, আচ্ছা সিনট্যাক্স এরর কোথাও না কিসের জন্য দিয়েছে দেখে নিচ্ছি, আলফা প্রেস করে ln প্রেস করো, তাহলে ই টু দি পাওয়ার যাবে, ই টু দি পাওয়ার এক্স, আমি দেখে নিচ্ছি দাঁড়, বলো ওই আলফা প্রেস করে দেখো দুটো ফার্স্ট ব্র্যাকেটের পরের ফার্স্ট ব্র্যাকেটটা পেয়েছ, 1 প্লাস লগ 1 মানে 0, লগ 0। আচ্ছা গন্ডগোলটা এই জন্যই হয়েছে, সিনট্যাক্স এরর দেখানোর কারণ আছে। দেখো সিনট্যাক্স এরর দেখানোর কারণটা হচ্ছে যে আগে বলো কার কার পাশে ক্যালকুলেটার আছে, তাহলে দেখাই, নাহলে নেক্সট দিন দেখাবো। সবার পাশে এখন ক্যালকুলেটার আছে, তাহলে আনো। তাহলে বলো, তাহলে নেক্সট দিন দেখাবো, ক্যালকুলেটার সবাই আনো, নাহলে ফাংশন স্টোর করা মানে এটা কি জানো তো একটু, আচ্ছা নেক্সট দিন বলবো এগুলো। এই ফাংশনটা ক্যালকুলেটার স্টোর করলে ক্যালকুলেটারে তুমি শুধু x = 1.1 লিখবে, ও টুক করে ফাংশনাল ভ্যালু দিয়ে দেবে, শুধু ক্যালকুলেটারে এই ফাংশন ভ্যালুটা স্টোর করতে হবে, আর কিছু কাজ নেই। দিয়ে x = 1.1 লিখবে, জাস্ট x = 1.1 প্রেস করবে, প্রেস করলে দেখবে কায়দা আছে এই ফাংশনাল ভ্যালু ডুম করে দিয়ে দেবে, তাতে আর বারে বারে ওই এক্সের ইর ঘাড়ে 1.1 1 প্লাস লগ অফ 1.1, আবার x = ধরো 1.2 জন্য ইর মাথাতে 1.2 ডিভাইডেড বাই 1 প্লাস লগ অফ 1.2, এইসব ক্যালকুলেশনগুলো বারে বারে করার দরকার নেই। ঠিক আছে, নেক্সট দিন বলে দেবো, রাখো, পরের দিন বলে দেবো, ঠিক আছে রাখো, এই পর্যন্ত থাক।